আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আবারও একটা ক্লাস নিয়ে আসলাম। আমরা গত ক্লাসে 22 পর্যন্ত করছিলাম যে সূত্রের সাহায্যে কীভাবে সরল নির্ণয় করা। আজকে আমার আরও আছে যে 23 নম্বর, 24, 25 এগুলা সমাধান করে দেখাবো। ঠিক আছে, তো চলেন দেখা যাক কীভাবে সমাধান করি। সেমভাবে আমরা গতকালকে যেভাবে করছিলাম যে একটা সংখ্যার ধরি ই এ, আর একটা ধরছে কি তা, এটা ধরছে কি তা বি, আর এখানে দেওয়া কিতা আছে 2। আমাদের সূত্রে কিতা আছে 2ab, এটা হচ্ছে কিতা সূত্রে 2 আর a আর b এখান থেকে এটা দিছে কিতা b, তাহলে b টা দিলাইছে না আগে দি দেখো 5x 5y প্লাস 3z মাইনাস x, এটা দেখো b, এই b টা দিলাইছে আগে আর এর নিচে কিতা শেষের দিকে। এইভাবে তারা কিতা করছে যে সূত্রগুলোর কিতা করছে এলোমেলো করছে, যেমন a স্কয়ার b স্কয়ার রেখেছে এক পাশে আর মাইনাস 2ab টা নিয়ে গেছে লাস্টের দিকে, এলোমেলো করে দিছে। ঠিক আছে, এই দেখো স্কয়ার স্কয়ার দুটো আগে নিচে একটু ইভিনিং গেছে লাস্টে। তো সেম ভাবে যে কোভাবে দেখুন এখানে আমার টার্গেট যদি আমি অঙ্ক বুঝি, আমার এ কোনটা বি কোনটা আমি সিলেক্ট করতে পারি, তাহলে আমি অনায়াসে কিভাবে সূত্র প্রয়োগ করে আমি সমাধান করতে পারবো। তাহলে চলো সমাধান করতে আমরা কিতা করতে হইব, দড়ি হিসেবে অঙ্ক করতে হইব। দড়ি আমি কিতা ধরছিলাম যে দড়ি এই যে 2x প্লাস 5y প্লাস 3z, কিন্তু আগেই বলছিলাম যে x y z এগুলো থাকলে কিন্তু তুমি a b ধরতে গো, ধরছি a আর b ধরছিলাম কোনটা এটা যে 5y প্লাস 3z মাইনাস x ইকুয়াল টু কত b। ঠিক আছে, এইটা আমার কোন সূত্র পড়ছে, এটা ধরছি b, আমার সূত্র কোনটা পড়ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, মানে কিটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। বুঝছো নি, ওই যে মাইনাস দেওয়া আছে এখানে আমরা আমরা এটা যে প্রদত্ত রাশি লিখি, তা প্রদত্ত রাশি মানে কি ওইটা এটা দ্বারা সূত্র লেখতাম। কোন সূত্র পড়ছে আমার ওই সূত্র পড়ছে, যেহেতু আমার এই সংখ্যা মিলে গেছে এই সংখ্যা মিলে গেছে সূত্রের এ আর বি সাথে, তাহলে আমি শুধুই লিখতে পারি যে স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। ওকে, কারণ এখানে আমার যেহেতু এই মানটা মিলে গেছে যে সংখ্যাগুলো লেখছি এ আর বি, যারা আমার সূত্রের সাথে সরাসরি মিলে গেছে, যারা আমি সূত্র সরাসরি লিখেছি। তখন এটা আমার কোন সূত্র পড়ছে এ মাইনাস বি হোল স্কয়ার। তাই আমি আগেই বলছিলাম যে এটার সময় যদি এটা লিখতাম পারি তাহলে এটার সময় এটা লেখা যায়। তাহলে আমি সূত্রটা লিখছি, এখন আমি সূত্র কোন সূত্র পড়ছে এটা আনসার লিখে দিলাম। তখন আমি মান বসাই, বলছিলাম যে এর সময় কিতা এইটা মান লিখছিলাম, এর সময় কিতা আছে 2x প্লাস 5y প্লাস 3z, এটা হচ্ছে কিতা এর মান বেগের দিলাম। পরে এখানে মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস চিহ্ন বির মান এইগুলা, বির মানও সেইভাবে বেগের দিলাম কি তার 5y প্লাস 3z মাইনাস x। ওকে, দিয়া দ্বিতীয় বেগের দিলাম, কারণ আমার এখানে স্কোয়ারটা আছে স্কোয়ার দেওয়ার জন্য। আমি এখানে লিখলাম পাশে কি তা মান বসিয়ে পাই। ঠিক আছে, মান বসিয়ে পাই। এখন তো এটার তো কোনো কাজ নাই, এটা যেভাবে সেভাবে আমি রাখবো 2x প্লাস 5y প্লাস 3z যেভাবে, এই মান আছে এখানে কোনো আর চিহ্ন নাই, এই মানার দ্বারা প্রত্যেকটা চিহ্নগুলোর গুণ হবে। ঠিক আছে, গত ক্লাসে বলছিলাম যে সংখ্যার সহজে চিহ্ন থাকা তাহলে সংখ্যা দ্বারা গুণ হবে। যদি 2 থাকতো 5 দুগুণা 10, এভাবে তিনটার গুণ হইতো 3 দুগুণা 6 আর 2x এর 2x এভাবে হইতো। যেহেতু এখানে কোনো সংখ্যা নাই, জাস্ট খালি একটা চিহ্ন আছে, চিহ্ন দ্বারা সেই চিহ্নগুলোরই গুণ করতে হবে। ঠিক আছে, এটা আছে মাইনাস, এটা আছে প্লাস, প্লাসে মান আছে মাইনাস 5y মাইনাসে প্লাসে মাইনাস 3z মাইনাসে মাইনাসে প্লাস খালি শুধু কিটা x। আমার দ্বিতীয় ব্র্যাকেট শেষ, দরকার নাই, আমি প্রথম ব্র্যাকেট দিলাম। ঠিক আছে, এখানে স্কয়ার দিলাম। এখন তো আবার আমি আগেই বলছি যে আমার x দেখতে হবে কয়টা আছে, এখানে 2 আছে না 10 আছে না 20 আছে, এটা আমার দেখার বিষয় না, আমার x দরকার। ঠিক আছে, x কয়টা আছে এটা দেখতে হবে। x আছে একটা, x আছে একটা, কটা এখানে আছে দুইটা, আর এখানে আছে মনে কত একটা। তাহলে আমি এইগুলা দেখার পর দেখতে পাবো যেগুলোর চিহ্ন কিতা প্লাস না মাইনাস। যদি ওটা মাইনাস হয় তাহলে যোগ করতে হবে, যদি ওটা প্লাস হয় তাহলে যোগ করতে হবে। একজাত চিহ্ন হলে যোগ হবে, আর দুইটা যখন দুই রকম চিহ্ন হবে তখন এটা কিতে হবে বিয়োগ করতে হবে। তাহলে দেখো এটার আগে আছে প্লাস, এটার আগে আছে প্লাস, তো 2 আর 1 কত হচ্ছে 3, আমি লিখতে হবে কত 3x। ওকে, এটা শেষ। এখন y আসো, y কয়টা আছে, তো y আছে 5y, এখানে আছে 5y, দেখা গেল দুইটা সমান, একটা আছে প্লাস একটা আছে মাইনাস, তো দুই রকম চিহ্ন হলে কি বিয়োগ করা লাগে।
সংখ্যা দেখতে পাবো। যদি সমান সমান হয় তাহলে তো 0 বার হয়, 5 থেকে 5 গেলেই হতো 0, তাহলে এটা কাটা, 5 থেকে 5 গেলে কি 0, কিছু নাই। এরপর দেখো জেডও আসি, যেটা আছে 3z, আবার এখানে আছে 3z, এটা আছে প্লাস এটা মাস আছে, সেম ভাবে কাটা, কিছু নাই। তাহলে আমি পাইলাম কত 3, এখানে আছে কিটা স্কয়ার, দিলাম স্কয়ার। এখন স্কয়ার দেওয়া মানে হচ্ছে দুইটার উপরে কিটা এটার পাওয়ার আছে। আমি আগেই এই যেটা করছি যে 3 এর উপরে পাওয়ার থাকলে মানে কিটা 3টা 2টা 2, ঠিক আছে, 3 3 কত 9, তাহলে কেন 3 এর উপরে স্কয়ার মানে কত 3 3 9 লিখতে হবে, আর x এর উপরে পাওয়ার মানে x স্কয়ার, ঠিক আছে। এটা হচ্ছে আমার কিটা নিম্ন আনসার, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারতেছো, না বুঝলে আবার ভিডিওটা দেখবা, আমাকে কমেন্টে জানাবে সেই গুণটা বুঝছো, ঠিক আছে। তো আমরা 23 দেখছি, এখন আমরা দেখো 24 নাম্বারটা কিভাবে 24 নাম্বার হয়। সেম নিয়ম, জাস্ট এলোমেলো করে দিতে পারে, আর কিছু না। যারা এ আর বি নির্ণয় করতে পারবা, সূত্র পড়ছে কোনটা এটা বুঝতে পারবা, তাদের জন্য এটা খুবই ইজি, ঠিক আছে। যে কোনভাবে দাও, যে কারণ থেকে দাও, এটা তুমি ইজিলি নির্ণয় করতে পারবা। এখন আমরা আজকে দেখবো যেটা 24 নাম্বারটা। 24 নাম্বারটা কি দেওয়া আছে? 24 নাম্বারটা হচ্ছে 2a - 3b + 4c, 2a - 3b + 4c হোল স্কয়ার। পরে সেম ভাবে প্লাস 2a, হ্যাঁ প্লাস হলে যে এটা 2a + 3b - 4c + 3b - 4c স্কয়ার, ওই যে সেম ভাবে আগে লিখলাম a স্কয়ার আর কিটা b স্কয়ার, দুইটার আগে নিছি। পরে অবশ্যই আমার কিটা আছে প্লাস প্লাস, এই সূত্রের প্লাস, এটা দিয়ে যদি এটা দেব কিটা b, তাহলে 2a, এটা 2a - 3b + 4c, এটা হচ্ছে a, আর b বলতে কিটা যে 2a + 3b - 4c, এটা হচ্ছে আমার কিটা b। এই যেমন সেম ভাবে আগের মতন a স্কয়ার b স্কয়ার নিচে আগে দিই, আর 2টা নিয়ে গেছে 2ab টা নিয়ে গেছে লাস্টে, ঠিক আছে। সেম নিয়ম, সেম তুমি এটা ধরো এটা তো আছে, এ দিলে হবে না, ধরতে হবে কিটা xi, কিন্তু আমি বুঝে পাকাতে বলতেছি এটা a, এটা কিটা b, এটা a, এটা কিটা b, সেম ভাবে। তাহলে আমি সূত্র লিখি, এখানে 2 আছে, সূত্রে 2ab, ওকে, প্লাস দেয়া 2ab। তাহলে আমরা দড়ি ভাবে করি, যে দড়ি কিটা 2a - 3b + 4c = কিটা, এখানে ab থাকলে কিটা ধরতে হইব xy, ওকে। পরে আছে b, b বলতে কিটা যে 2a + 3b - 4c কত y, ঠিক আছে। এখন আমার কোন সূত্র পড়ছে, সূত্র আবার আমরা লিখতে হবে কিটা প্রদত্ত রাশি x y দ্বারা সূত্র লিখতে হবে। আমরা কোন সূত্র পড়ছে a স্কয়ার + b স্কয়ার, a স্কয়ার + 2ab + b স্কয়ার, a স্কয়ার + 2ab + b স্কয়ার মানে আমার প্রথম সূত্র প্লাসেরটা, তাহলে আমি এটা দ্বারা প্লাসের সূত্র লিখতে হবে যে a স্কয়ার + 2ab + b স্কয়ার, ওকে। তাহলে এটা আমার কোন সূত্র পড়ছে যে a + b হোল স্কয়ার, ওকে, a + b হোল স্কয়ার, এই যে প্রথমটা পড়ছে প্রথম সূত্র। তখন আমি আবার মান বসাই, x এর জায়গাতে x এর মান কত আছে, তো x এর মান আছে কত 2a - 3b + 4c, এটা হচ্ছে x এর মান, ঠিক আছে, এটা হচ্ছে x এর মান, আর প্লাস দেয়া y এর মান, y এর মান কোনটা এই যে এটা y এর মান, y এর মান হবে কত 2a + 3b - 4c দিতে হবে, দিয়েছি কেন আমার স্কয়ার দিতে হবে, ওকে। বুঝতে পারতেছো, এখানে মান বসাইছি x এর মান, এই যে x এর সমান x এর মানটা লিখছি এখানে, আবার প্লাস দিছি, প্লাস দেয়া ব্র্যাকেটের ভিতরে রাখছি, রাখার পরে প্লাস দিছি, দিয়ে আবার এটা লিখছি y এর মানটা লিখছি, এই যে y এর মানটা। তখন আমি কি দিলাম যে লিখলাম মান বসিয়ে পাই, ঠিক আছে। এখন তো এটার কোনো কাজ নাই, এটা যেভাবে রাখলাম যে 2a - 3b + 4c, আবার কিটা এই প্লাস দ্বারা এই চিহ্নগুলো গুণ করতে হবে, প্লাস দি চিহ্নের গুণ করলে কিটা প্লাসে, তখন এখানে ব্র্যাকেট দিতে পারবো না, যে প্লাসে 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 প্লাস,
2a প্লাসে প্লাসে প্লাস 3b প্লাসে মাইনাসে মাইনাস 4c ওকে দিয়া ওই স্কয়ার দিলাম। এখন দেখো আবার সেম ভাবে দেখতে হবে কয়টা আছে আছে দুইটা ঠিক আছে একটা আছে 2a প্লাস এটা আছে প্লাস এটার আগে দুইটা প্লাস এটার আগে দুইটা প্লাস তো 2 আর 2 কত 4 আমার আর কোনো নাই তাই আমি লিখতে কত 4a। এখন আসে b 3b আছে b আর এটা আছে b 3b এটা আছে প্লাস এটা আছে মাইনাস তার সমান সমান হলে কিটা মাইনাস কিছু নাই ঠিক আছে 4 আছে 4c দেখো 4c তো 4c আছে প্লাস 4c আছে কিটা মাইনাস তাহলে 4 থেকে 4 গেলে কত 0 তাহলে এখানে আমার এটা কিটা কাটা আমি পাইছি কত 4 এর ব্র্যাকেট আছে না এই যে 4 এর ব্র্যাকেট এখন আবার গুণ করলে সাইডের উপরে পাওয়ার মানে কিটা দুইটা সাইড সাইজের কত 16 তাহলে সাইজের হবে কত 16 আর এর উপরে পাওয়ার মানে স্কয়ার ঠিক আছে এটা হচ্ছে আমার কিটা 24 নম্বরের আনসার। আশা করি সবাই কিটা বুঝতে পারছো আর যাদের সমস্যা আছে ভিডিওটা আবার দেখবা এছাড়া আমাকে কমেন্টে জানাইবা এছাড়া তো ক্লাসও আসি ঠিক আছে। তো আজকে এখানে সমাপ্ত সরলের এখানে পর্যন্ত সমাপ্ত ঠিক আছে বাকি যেগুলো আছে সবগুলো করে দিছি এছাড়া ভিডিওটা আবার দেখবা সবাই ভালো থাকবেন।